যতদিন পর্যন্ত এই আখড়াকে আমরা বন্ধ করতে না পারবো, ততদিন পর্যন্ত এই সম্পূর্ণ মেহেরপাড়ার সকল মুসলমানের উপর এই নির্দিষ্ট একটা আখড়ার কারণে একের পর এক আল্লাহর পক্ষ থেকে লানত, অভিশাপ এবং গজব নাজিল হতে হবে। এখন এই খানকাকে দূর করা দরকার আছে কি না? প্রথম বিষয় হলো, যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে প্রথমে আমরা বুঝিয়ে দেখব। যদি বুঝিয়ে না হয় তাহলে প্রতিবাদের ভাষায় যাব। প্রতিবাদের ভাষায় না গেলে আল্লাহর রাসূলের কথা, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি, তোমাদের কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে তাহলে আগে হাত দিয়ে বাধা দিতে হবে। আমরা ইনশাআল্লাহ হাত দিয়েও বাধা দেওয়ার চেষ্টা করব। রাজি আছি না? এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মুফতি মাহমুদ সিদ্দিকী, ইমাম শেখেরচর বাস স্ট্যান্ড জামে মসজিদ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا. وقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم عقابا منه ثم تدعونه فلا يستجاب لكم. আজকের এই শিরিক বিদআত, এই আখড়াকে নিরসন করার জন্য আজকের এই যে মজলিস, যে প্রতিবাদী মজলিসে আমরা উপস্থিত হয়েছি, এই প্রতিবাদী মজলিসে যারা উপস্থিত হয়েছি, এই উপস্থিত হওয়া ছিল আমার আপনার ঈমানি দায়িত্ব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীতে আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। যারা পৃথিবীতে এই জুলুম করবে, যদি তারা অমুসলমান হয়ে থাকে তাকে আমাকে দাওয়াত দিয়ে বোঝাতে হবে। যদি সে মুসলমান হয়ে থাকে প্রথমে তাকে দাওয়াত দিয়ে বোঝাতে হবে। যদি সে দাওয়াত দিয়ে দাওয়াতের ভাষা না বুঝে তাহলে তাকে প্রতিবাদের ভাষায় বোঝাতে হবে। যদি প্রতিবাদের ভাষা সে না বুঝে তাহলে হাতের ভাষায় হলেও তাদেরকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার। আল্লাহর কসম, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার, অবশ্যই তোমরা নেক কাজের আদেশ করতে হবে, অন্যায় কাজ থেকে বাধা দিতে হবে। যদি তোমরা না করো, আও লা ইউশিকুন্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর এমন আযাব আসবে সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম, তখন সারা মেহেরপাড়ার মানুষ মিলেও আল্লাহর কাছে যতই আমরা দোয়া করি তখন এই আযাবকে আল্লাহ তাআলা কোনোভাবেই সরিয়ে নেবেন না। এই জন্য শিরিক বিদআতের আখড়া যেখানে হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যেখানে শিরিক হয় তোমরা তার ধারে কাছেও যেও না। কেন যেও না? কারণ সেখানে আল্লাহর পক্ষ থেকে লানত, অভিশাপ এবং গজব নাজিল হতে থাকে। যতদিন পর্যন্ত এই আখড়াকে আমরা বন্ধ করতে না পারবো, ততদিন পর্যন্ত এই সম্পূর্ণ মেহেরপাড়ার সকল মুসলমানের উপর এই নির্দিষ্ট একটা আখড়ার কারণে একের পর এক আল্লাহর পক্ষ থেকে লানত, অভিশাপ এবং গজব নাজিল হতে হবে। এখন এই খানকাকে দূর করা দরকার আছে কি না? প্রথম বিষয় হলো, যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে প্রথমে আমরা বুঝিয়ে দেখব। যদি বুঝিয়ে না হয় তাহলে প্রতিবাদের ভাষায় যাব। প্রতিবাদের ভাষায় না গেলে আল্লাহর রাসূলের কথা, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি, তোমাদের কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে তাহলে আগে হাত দিয়ে বাধা দিতে হবে। আমরা ইনশাআল্লাহ হাত দিয়েও বাধা দেওয়ার চেষ্টা করব। রাজি আছি না? এখন যারা না বুঝে সেখানে লিপ্ত হয়েছে তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমার পথ খুলে দিয়েছেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার ওই বান্দারা যারা না বুঝে শিরিকের মাধ্যমে নিজেদের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন।
এই এলাকার যারা না বুঝে এই শিরিকে জড়িত হয়েছেন তাদের কাছে আমি হাত জোড় করে বলি, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন, এখনই সুযোগ, আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ ক্ষমা করার জন্য অপেক্ষায় বসে আছেন। যদি আমরা ক্ষমা না করি, সেই বুখারীর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দা, কেউ যদি আল্লাহর পরিবর্তে গায়রুল্লাহকে ডাকতে ডাকতে মারা যায়, দাখালান নার, তাহলে নিঃসন্দেহে সোজা জাহান্নামে যাবে। আমরা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর আহ্বান নিয়ে এসেছি। এই জন্য এলাকাবাসীর কাছে অনুরোধ থাকবে, এই আখড়াকে প্রতিরোধ করার জন্য যারাই আছে সকলকে আপনারা সহযোগিতা করবেন। করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।